নমস্কার বন্ধুরা, কৃষকদের জন্য খুবই খুশির খবর। কৃষকদেরকে ফসলের ক্ষতিপূরণের টাকা আবারও কিন্তু দেয়া হবে। কিছুদিন আগেই সম্ভবত ৩৫১ কোটি টাকার মতন ছেড়েছিলেন ৯ কোটি কৃষকের জন্য, বা ৯ লক্ষ মনে হচ্ছে ছিল, ৯ লক্ষ কৃষকদের জন্য, কোটি নয়। তো সেটা ছিল খরিফ সিজন। খরিফ সিজনে অর্থাৎ ধানের যাদের ক্ষতি হয়েছিল, বা খরিফ সিজনে যে সকল ফসলের আপনি বীমা করে রেখেছিলেন, সেই সকল ফসলে যাদের যাদের ক্ষয়ক্ষতি হয়েছিল, সেই সকল ক্ষতিপূরণের টাকা কৃষকদেরকে কিন্তু দেওয়া হয়েছিল। বর্তমানে রবি সিজন চলছে, আপনারা আলু বা রবি সিজনে যে সকল ফসল হয়ে থাকে সেই সকল ফসলের বীমা আপনারা করে রেখেছেন। তো অনেকেরই কিন্তু এই যে অতিরিক্ত বৃষ্টি হলো, বা অনেক জায়গায় ডিবিসি জল ছেড়ে দিয়েছে, হ্যাঁ, বা শিলাবৃষ্টি হয়েছে, এর ফলে কৃষকদের আলুর চাষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো যে সকল কৃষকদের ক্ষতি হয়েছে তাদেরকে কিন্তু ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে। সে বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কি বলেছেন সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা শেয়ার করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন। দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন সেই ক্লিপটা আমি আগে আপনাদেরকে শোনাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। মাঝে একটু বৃষ্টি হয়েছে, ডিবিসির জল ছাড়তে বারণ করা হয়েছিল, তা সত্ত্বেও ছেড়েছে। সেই জন্য যে আলুগুলো ভিজে গেছে ক্ষেতের, তাদের আলুগুলো আমাদের গভর্নমেন্ট অনেকটাই কিনে নিয়েছে, এবং আমরা এটা সুফল বাংলায় বিক্রি করে দেবো। তাছাড়াও যেগুলো ক্ষতি হয়েছে সেটা ক্রপ ইন্স্যুরেন্সের দ্বারা কভার হবে। সেখানে আমাদের ৩২১ কোটি টাকা দিতে হবে ক্ষতিপূরণ হিসেবে চাষিদের, যাতে তারা কোনো ডিস্ট্রেস অভাব ফিল না করে, সমস্যায় না পড়ে। তো দেখতেই পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন যে সকল কৃষকদের ক্ষয়ক্ষতি হয়েছে বর্তমানে রবি সিজনে, যারা আলুর বীমা করে রেখেছেন, তাদেরকে ক্ষতিপূরণের টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। তার জন্য তিনি সম্ভবত ৩২১ কোটি বললেন, ৩২১ কোটি টাকা দেওয়া হবে, এরকমটা কিন্তু তিনি বললেন। সুতরাং আপনাদের যাদের যাদের আলু চাষে ক্ষয়ক্ষতি হয়েছে, আপনাদের যাদের যাদের বীমা করা রয়েছে, বাংলা শস্য বীমা প্রকল্পে বীমা যদি করে থাকে, আপনারা কিন্তু ক্ষতিপূরণের টাকা পাবেন। মনে রাখবেন, বাংলা শস্য বীমা প্রকল্পে বীমা করতে আলুর আর কোনো রকম টাকা দিতে হয় না, প্রিমিয়ামের কোনো টাকা দিতে হয় না। সরকার আপনাদের হয়ে প্রিমিয়ামের টাকা বীমা কোম্পানি অর্থাৎ বাজাজ এলিয়েন্স যে বীমা কোম্পানি রয়েছে তাদেরকে কিন্তু ক্ষতিপূরণের টাকাটা দিয়ে দেয়। তাই আপনারা বর্তমানে কৃষকরা সম্পূর্ণ বিনামূল্যে বীমা কিন্তু আপনারা করতে পারবেন। তো যে সকল কৃষকরা বীমা করে রেখেছেন, আপনাদের যদি ক্ষয়ক্ষতি হয়ে থাকে ফসলে, তো আপনারা কিন্তু ক্ষতিপূরণের টাকা পাবেন। মুখ্যমন্ত্রী নিজেই বললেন যে ৩২১ কোটি টাকা ছাড়া হবে ক্ষতিপূরণের টাকা। তো এবার এই টাকাগুলো কবে আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন? আশা করা যাচ্ছে যে মার্চের শেষের দিকে বা এপ্রিলের শুরুর দিকে কিন্তু টাকাগুলো আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এবার আপনি টাকা পাবেন কি পাবেন না সেটা নির্ভর করছে আপনার এলাকায় যদি ক্ষতি হয়ে থাকে তবেই আপনি পাবেন। তো সেটা কিছুদিন পরেই যখন আপনারা বাংলা শস্য বীমার স্ট্যাটাস চেক করবেন, সেই স্ট্যাটাস চেক করে সম্পূর্ণ বুঝে যেতে পারবেন। আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে কোন স্ট্যাটাস থাকলে টাকা পাওয়া যায়, কোন স্ট্যাটাস থাকলে টাকা পাওয়া যায় না। এছাড়াও বাংলা শস্য বীমা প্রকল্পের স্ট্যাটাস কিভাবে চেক করতে হয়, দুটো পদ্ধতি দেখানো রয়েছে, বাজাজ এলিয়েন্সের ওয়েবসাইট থেকে আর বাংলা শস্য বীমার যে ওয়েবসাইট সেখান থেকেও দেখানো রয়েছে। তো অবশ্যই চ্যানেলে গিয়ে আমাদের শস্য বীমার যে প্লেলিস্ট রয়েছে সেখানে গিয়ে ভিডিওগুলো দেখে নেবেন। তো বর্তমানে এটাই আপডেট ছিল যে যারা রবি সিজনের বীমা করে রেখেছেন, আলুর বিশেষ করে যাদের ক্ষয়ক্ষতি হচ্ছে, আপনারা কিন্তু ক্ষতিপূরণের টাকা পাবেন। বর্তমানে দেখবেন কিছুদিন এই যে বৃষ্টি হলো, শিলাবৃষ্টি হলো, অনেক জায়গায় ঝড় হয়েছে, হ্যাঁ, আলু অনেক নষ্ট হয়ে গেছে গাছ আরে, তারা কিন্তু সকলেই ক্ষতিপূরণের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। তো পরবর্তী সময়ে ক্ষতিপূরণের টাকা রিলেটেড যা কিছু আপডেট আসবে, টাকা যখন দেবে বা টাকা দেওয়া শুরু হবে, কোন কৃষকরা পাবে বা কোন জেলার টাকা পাবে, সমস্ত কিছু পরবর্তী সময়ে আমরা আপনাদেরকে আপডেট জানিয়ে দেব। অবশ্যই চ্যানেলের লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দিবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন।